বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। ভিডিও থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন কী টপিক নিয়ে আজকে কথা বলবো। তো টপিক হচ্ছে আপনারা কিভাবে ভিডিও আপলোড দেবেন। আপলোডের মাধ্যমে একটি সেটিং করা জানতে হবে। সেই সেটিংটা আমাদের জানা নেই। আমাদের মতো যারা নতুন ইউটিউব নিয়ে কিছু করতে চাচ্ছেন লাইফে, তাদের জন্য ভিডিওটা। আমাদের মতো যারা নতুন ইউটিউবারের বড় বড় ইউটিউবাররা আসলে কখনো সত্যি কথা বলে না, বুঝছেন? কখনো সত্যি কথা বলবে না। তো ওরা যদি সত্যি কথা বলে কীভাবে কী করবেন, আপনার ভিডিওতে যদি ভিউজ আসে, প্রচুর পরিমাণে ভিউজ আসে, তো ওদের ভিডিওতে আপনারা ফলো করবেন না, তাই না? সেগুলো চিন্তা ভাবনা করে আমি যেটুকু জানি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন আপনারা কী কী জানতে হয়, সেগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর কখনো শুধু একটা কথা মনে রাখবেন, কখনো বড় বড় ইউটিউবাররা কখনো আপনাদেরকে সব কিছু খুলে বলবে না, ঠিক আছে? বলবে না। তো আমরা তো ভিডিও সচরাচর আপলোড করে থাকি। তো কীভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, আপলোড করার মাধ্যমে কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করতেছেন, সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সেগুলো অবশ্যই আপনাকে ভিডিও টাইটেলে দিতে হবে। সেগুলো কিভাবে দিবেন, সেগুলার মাধ্যমে কিভাবে দিবেন, কিভাবে না দিবেন, সেগুলো তো অবশ্যই কম্পিউটার মাধ্যমে হলে ভালো হতো। যেহেতু আমরা মোবাইল নিয়ে কাজ করি অনেক সময়, সেই জন্য আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে সেগুলো কীভাবে কী করতে হয় দেখে নিব। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পর আমরা চলে যাব ক্রোম ব্রাউজার অ্যাপটিতে। ক্রোম ব্রাউজার অ্যাপটিতে ক্লিক করার পর ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ দেব ইউটিউব স্টুডিও। সার্চ দিয়ে ইউটিউব স্টুডিও দিব, সার্চ করব ইউটিউব স্টুডিও লিখে। ইউটিউব স্টুডিও লেখার পর ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে, একটু অপেক্ষা করুন। ইউটিউব স্টুডিওতে আসার পর আপনাদের যাদের থ্রি আইকনে ক্লিক করে দেখবেন ডেস্কটপ সাইটে যদি আপনাদের ডেস্কটপ সাইটটা যদি অন করা না থাকে, সেটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর সেখানে ইউটিউব স্টুডিও এই যে লেখাটা আছে, লেখাটার মধ্যে ক্লিক করে দিবেন। ইউটিউব স্টুডিও লেখাতে ক্লিক করার পর আপনাদের ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপটি থাকে, তাহলে সেখানে ক্লিক করবেন না। গেট দ্য অ্যাপ লেখা থাকবে, সেটা ক্লিক করবেন না। কন্টিনিউ টু স্টুডিও সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ইউটিউব স্টুডিও নিয়ে যাবে, এটা অপেক্ষা করুন। সেটা কিন্তু বন্ধুরা ক্রোম ব্রাউজার থেকে সেটিং করতে হবে, ঠিক আছে? আপনাদের ইউটিউব স্টুডিও অ্যাপ যে, সেই অ্যাপের মধ্যে এটা সেটিং করতে পারবেন না। তো আমাদের ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আপনারা একটু জুম করে দেখতে পাচ্ছেন সাইডের দিকে, এই যে সাইডে যে সেটিং নামের যে অপশনটা আছে, সেই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। অপশনটার মধ্যে ক্লিক করার পর সেখানে একটু অপেক্ষা করুন। ক্লিক করার পর সেখানে দেখতেছেন যে আপলোড ডিফিকাল্ট, আপলোড ডিফিকাল্টের মধ্যে ক্লিক করবেন। আপলোড ডিফিকাল্টের মধ্যে ক্লিক করবেন, একটু অপেক্ষা করুন। আপলোড ডিফিকাল্টের মধ্যে ক্লিক করার পর অ্যাডভান্স নামের যে সেটিংটা দেখতেছেন, সেটাতে ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংটা ক্লিক করার পর সেখানে দেখবেন এই যে ক্যাটাগরি নামে যে অপশনটা আছে, সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা হচ্ছে সবথেকে মেইন জায়গাটা, ঠিক আছে? সেখানে যে আপনাদের সেখানে কিছু সিলেক্ট করা না থাকলে এই নান লেখাটা সিলেক্ট করা থাকবে। সেখানে আপনারা ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন হচ্ছে মেইন কথা, আপনারা কোন বিষয় নিয়ে ভিডিওটি করতেছেন। ফানি ভিডিও, কমেডি ভিডিও, এডুকেশন, ইন্টারনাল, গেমিং, লাইফস্টাইল, মিউজিক, আপনারা কী নিয়ে ভিডিও করতেছেন। পিপল অ্যান্ড ব্লগস, আপনারা যদি ব্লগস নিয়ে ভিডিও করে থাকেন, তাহলে ব্লগসটা সিলেক্ট করে দেবেন। যেমন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ব্লগস, আমি ব্লগস নিয়ে কাজ করতেছি। আমি ব্লগ করব, ব্লগ ভিডিও বানাবো। সেই ক্ষেত্রে আমি পিপল অ্যান্ড ব্লগস সেটাতে ক্লিক করে দেব। সেটাতে ক্লিক করার পর আমার এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর সেভ লেখা আসবে, সেভে আপনারা ক্লিক করে দিবেন। যেহেতু আমার আগে থেকে পিপল অ্যান্ড ব্লগস সেটা আমার সেভ করা আছে, সেই জন্য সেই অপশনটা আসেনি। তো আপনাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিতেছি। আমি যেমন দেখুন, ধরেন আমি এই
হ্যাঁ, কমেডি কিংবা গেমিং, ধরুন কমেডি সিলেক্ট করলাম, করার পর এই যে সেভ অপশানটা চলে আসছে। এখন আমি সেভে দিয়ে দিব। হ্যাঁ, সেভে দেওয়ার পর নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন, হ্যাঁ লক্ষ্য করে দেখেন সেটিং অ্যান্ড সেভ। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আপনাদেরকে একটি সুন্দর করে থাম্বনেল বানাতে হবে। থাম্বনেল যদি আপনাদের বানাতে না পারেন তাহলে আমাকে বলবেন কমেন্টে, অবশ্যই আমি থাম্বনেল একটা ভিডিও নিয়ে আসবো। আপনার থাম্বনেল যত আকর্ষণ হবে, হ্যাঁ, মানুষরা তত গিয়ে আপনার থাম্বনেল দেখে ভিডিও ক্লিক করে আপনাদের ভিডিও দেখবে। ঠিক আছে, থাম্বনেল ভিডিও নিয়ে আসবো। আর আপনারা অবশ্যই ভিডিও যখন আপলোড করবেন তখন থাম্বনেলটা সুন্দর করে লিখে দিবেন, থাম্বনেলটা দেওয়ার চেষ্টা করবেন, টাইটেলটা দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার পর আপনি সেভ করে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আপনাদের কী নিয়ে ভিডিও আসতে হয়। আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।